চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে দেখা গেছে বিএনপি এবং জামায়াত ইসলামীর প্রার্থীদের বিশাল ব্যবধানে জয়। বিশেষ করে উত্তর ও দক্ষিণ চট্টগ্রামের সবকটি আসনেই ধানের শীষের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তবে লোহাগড়া ও বাঁশখালী আসনে চমক দেখিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। চট্টগ্রাম ১ তথা মিরসরাই আসনে বিএনপির নুরুল আমিন ৪৪,২৬১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। চট্টগ্রাম ২ তথা ফটিকছড়ি আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর ৭৪,২৮১ ভোটের ব্যবধানে জয়ী হন। চট্টগ্রাম ৩ তথা সন্দ্বীপ আসনে জয়ী হয়েছেন বিএনপির মোস্তফা কামাল পাশা ৩৩,৩৭৫ ভোটে। চট্টগ্রাম ৪ তথা সীতাকুণ্ড ও নগরের একাংশ আসনে জয়ী হন বিএনপির আসলাম চৌধুরী ৫৩,৪০৬ ভোটে। এছাড়া চট্টগ্রাম ৫ তথা হাটহাজারী ও নগরের একাংশে বিএনপির মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ১,৪৬৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। অপরদিকে চট্টগ্রাম ৬ তথা রাউজান আসনে বিএনপির গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ৮৫,০৯১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। চট্টগ্রাম ৭ বা রাঙ্গুনিয়া আসনে বিএনপির হুম্মাম কাদের চৌধুরী ৫৯,৭২৬ ভোটের ব্যবধানে জয়ী হন। চট্টগ্রাম ৮ তথা বোয়ালখালী ও নগরের একাংশ নিয়ে গঠিত আসনে বিএনপির এরশাদুল্লাহ ৯৯,৪০৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। চট্টগ্রাম ৯ বা কোতোয়ালি বা বাকলিয়া আসনে বিএনপির আবু সুফিয়ান ৫৫,৫৮১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। এছাড়াও চট্টগ্রাম ১০ বা ডবলমুরিং হালিশহর ও খুলশী আসনে বিএনপির সাইদ আল নোমান ৪৬,০৫৯ ভোটের ব্যবধানে জয়ী হন। অন্যদিকে চট্টগ্রাম ১১ বা বন্দর পতেঙ্গা আসনে বিএনপির আমির খুরশু মাহমুদ চৌধুরী ৩৯,৩১৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। চট্টগ্রাম ১২ বা পটিয়া আসনে বিএনপির এনামুল হক এনাম ১,০৬,০৪৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। চট্টগ্রাম ১৩ তথা আনোয়ারা কর্ণফুলী আসনে বিএনপির সরওয়ার জামাল নিজাম ৭৪,৭৪২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। চট্টগ্রাম ১৪ তথা চন্দনাইশ উপজেলা ও সাতকানিয়ার একাংশ আসনে বিএনপির জসিমউদ্দিন আহমেদ ১,০২৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। চট্টগ্রাম ১৫ বা লোহাগড়া উপজেলা ও সাতকানিয়ার একাংশ নিয়ে গঠিত আসনে জামায়াত ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরী ৫০,৫৭৭ ভোটের ব্যবধানে জয়ী হন। চট্টগ্রাম ১৬ বা বাঁশখালী আসনে জামায়াত ইসলামীর প্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম জয়ী হন ১০,০৬২ ভোটের ব্যবধানে।